আওয়ামী লীগের ১৬ বছরের রাউজানবাসীর কাছে মূর্তীয়মান আতঙ্কের নাম ছিল চট্টগ্রামের ফেরাউন খ্যাত সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের অফিসে ছিল আলাদা টর্চার সেল। বাগানবাড়িতে গড়ে তুলেছিলেন আয়নাঘর। প্রতিপক্ষ, রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ পান থেকে চুন খসলে সবার ওপর নেমে আসত করিম বাহিনীর নির্মম নির্যাতন। তার ভয়ে ১৬ বছর এলাকা ছাড়া ছিলেন কয়েক হাজার মানুষ। দেড় যুগের এমন স্বৈরশাসনে নিপীড়িত মানুষগুলো আজও আটকে ওঠেন সেসব দিন মনে করে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাউজানের ফরেস্ট অফিস সংলগ্ন প্রায় ৫০০ একর জমির ওপর ফজলে করিমের বাগানবাড়ি। এই সীমানার এক কোণে খালের ধারে আয়নাঘর। এমপির কথার বাইরে গেলে বাগানবাড়িতে ধরে এনে নির্যাতনের পর ভুক্তভোগীদের এই আয়নাঘরেই বন্দি করে রাখতেন ফজলে করিমের পান্ডারা। এই আয়নাঘরে নির্যাতনের শিকার সিএনজি চালক মোহাম্মদ রাশেদ। গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে যোগ দেওয়ার অপরাধে পরদিন এমপির ক্যাডার বাহিনীর হোতা কাউন্সিলর জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গহিরা থেকে তাকে ধরে এনে নির্যাতনের পর আটকে রাখে আয়নাঘরে। রাউজান মদরমল থেকে আমাকে এনে এখানে আগে মারার পরে ফাইভ আছে, 5-এর ভিতরে লোয়ার লড ঢুকাইয়া এবং মারছে আমাদেরকে। এগুলো ইচ্ছা মজিব মারছে। মারার পরে আমার এই চুলগুলো এভাবে করে কেটে দিয়েছিল এরা। একটা চুরকে যেভাবে কাটে অসম্মানী করবার জন্য ওইভাবে বোরগুলো সাইসে দিয়েছিল আমাকে। ফজলে করিমের বাগানবাড়ির পাশের বাসিন্দা কাজী মহসিনের ৫ একর জমি দখল করে নেয় ফজলে করিম। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তার বড় ভাইকে ধরে এনে নির্যাতন চালায় করিম বাহিনীর সদস্যরা। জীবন বাঁচাতে ১০ বছর পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের ভাড়া বাসায় বসবাস করেছেন তিনি। এমনকি মায়ের মৃত্যুতেও রাউজানে আসতে পারেননি ফজলে করিমের ভয়ে। চারিদিকে রাউজানের সব রোড অস্ত্র দিয়ে ব্লক করে দিচ্ছে, যেমন আমার মার লাশ নিয়ে যাতে আমরা এখানে দমন করতে আসতে না পারি। আমাদেরকে জানাজা করতে দেয় নাই এবং পাড়ার লোকরে কোনো লোককে খবর করতে দেয় নাই। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি করিম বাহিনী। ১০ বছরে অন্তত ১০০ জনকে ধরে নিয়ে সামাজিকভাবে অপদস্থ করতে কামিয়ে দেয়া হয়েছে চুল, দাড়ি ও ভুরু। আমাকে জোর করে বাসা থেকে তুলে এনে ওদের মাথা চাঁচতে হতো, তারপরে চোখের ভুমুরও চাঁচতে হতো। না চাঁচলে আমাকে মারধর করতো। ওদেরকে মারে ধরে আনতো আর কি, মারে ধরে আনি ওদের মাথা চাঁচতো। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন এবিএম ফজলে করিম চৌধুরী। ফেরাউন খ্যাত এই এমপির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে রাজি হয়নি। তবে তার ডিভোর্সি স্ত্রী ঢাকা থেকে এসে চট্টগ্রামের আদালতে জামিন নিতে দৌড়ঝাঁপ করছেন। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।